পুতুলের বাড়ির লোককে বারবার অপমান করায় রেগে গিয়ে রঞ্জার গায়ে হাত তুলল পুতুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। চন্দন বলে, বিপাশা তোমার সাথে আমার একটা কথা রয়েছে। বিপাশা বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তখনই বিপাশার শাশুড়ি বলে, চন্দন তুই আমাকে একটা কথা বল, বৌমা যেই কথাটা বলছে সেটা কি সত্যি? চন্দন বলে, মা আমাকে বিশ্বাস করো, আমি কোনো কিছুই করিনি, ওরা সব মিথ্যে বলছে। তখন বিপাশা বলে, একদম মিথ্যে কথা বলবে না, তুমি বলো ওই মেয়েটিকে কি বিয়ে করেছো কি করনি? চন্দন বলে, বউ থাকতে কেউ বিয়ে করে? বিপাশা বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। তখন চন্দন বলে যে আমি মন্দিরে গিয়ে শুধু বলার সাথে সাথে বিপাশা বলে, ও মন্দিরে গিয়ে সিঁদুর ছুঁয়েছো এটা বলছো? তাহলে কি ওটা বিয়ে নয় তুমি বলতে চাইছো? তাহলে ওই বাচ্চাটা কি করে আসলো তোমাদের কাছে? নিশ্চয়ই ওই বাচ্চাটা তোমার, তুমি তাহলে কি বাচ্চাটাকেও অস্বীকার করছো? চন্দন বলে, বিপাশা তুমি তো জানো আমি কতটা বাচ্চা ভালোবাসি। তখন বিপাশা বলে, তাহলে বাচ্চা ভালোবাসো তো আমাকে এতদিন তাহলে এই কথাটা বলে এসেছো কেন, যে আমরা দুজনে খুব ভালো আছি, আমাদের বাচ্চার দরকার নেই, কেন আমাকে ঠকিয়েছো? চন্দনের মা বলে যে, বৌমা আমাকে চলো আগে তুমি আশ্রমে দিয়ে আসবে, আমি এই ছেলের সাথে আর থাকতে পারবো না। বিপাশা বলে, মা আপনার যেথায় যাওয়ার হয় আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বলুন, আমাকে একদম বলবেন না। এরপর বিপাশাকে শিমুল বলে যে, বিপাশাদি এইসব নিয়ে তুমি আর কথা বলো না, চলো আমরা রেডি হয়ে যাই, পুতুলদির বউ ভাতে যেতে হবে। কিন্তু বিপাশা যেতে রাজি হয় না, শিমুল জোর করেই বিপাশাকে রাজি করায়। এদিকে পুতুলের বউ ভাতে সময় হয়ে যায়, কিন্তু রঞ্জা কিছুতেই পুতুলকে রেডি করে দিতে চায় না। তীর্থঙ্কর বলে যে, বৌদি কেন তুমি এরকম করছো, দাও না তুমি পুতুলকে রেডি করে। তখন রঞ্জা বলে যে, আমি পারবো না, তোমার নতুন বউ আজকে সারাদিনে কি কি করেছে তুমি জানো? তোমার বউ আজকে না কিছু বলেই চলে গেল, আর সে অষ্টমঙ্গলার আগেই তার মায়ের সাথে দেখা করে এসেছে, আবার এই মেয়ের জন্য তুমি আজকে থানায় গেছো, তাহলে তোমার বউ যে এত কিছু করলো তুমি সেটার ব্যাপারে কিছুই বলছো না। তখন তীর্থঙ্কর বলে যে, কি বলবো বৌদি, তুমি তো জানো কিরকম পুতুল, ও ছোট বাচ্চার মতো কিছু না বুঝেই করেছে। পুতুল বলে যে, তুমি একই কথা বারবার বলছো কেন, আমার বউ ভাত আমি কি সাজবো না নাকি? তুমি তো নিজের বউ ভাতে সেজেছিলে, তাহলে আমাকে কেন সাজতে বারণ করছো? তখন রঞ্জা বলে, একদম চুপ করে থাকো, তুমি কোনো কথা বলবে না। পুতুল রঞ্জাকে চুপ করিয়ে দেয়, বলে তুমি কিছু কথা বলবে না। এই বলে পুতুল রঞ্জার দিকে এগিয়ে যায়, রঞ্জাকে ধাক্কা মারতে থাকে পুতুল, যে বলে, আমাকে কেন তুমি বারবার অপমান করো, আমার বাড়ির লোককে অপমান করেছো, আর আমি যে বউ ভাতে সাজবো তুমি সেটা কেন চাইছো না? তুমি আমার বরের সাথে সব সময় খারাপ ব্যবহার করো, কিন্তু আমার বরের সাথে খারাপ ব্যবহার করবে আমি সেটা মেনে নেব? তুমি সেটা একদম ভাববে না, আমার নাম পুতুল, আমি কিন্তু ছেড়ে দেব না তোমায়। এইসব বলতে থাকে রঞ্জাকে। রঞ্জা বলে, এ নাকি হাবা গোবায়, দেখো তাহলে কেরকম বাগি বাগি কথা বলছে, আমাকে সবার সামনে অপমান করছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তীর্থঙ্কর তুমি কিছু বলবে না? তখন তীর্থঙ্কর বলে যে, বৌদি তুমি ওর কথা ধরো না, আজকে বউ ভাত, আজকের দিনে আর তুমি অশান্তি করো না, আজকের দিনটা ভালোভাবে কেটে যেতে দাও। এরপরেই সন্ধে হয়ে যায়, পুতুলকে রেডি করে দেয়। শিমুল আরে বৌভাতে এসে হাজির হয় রঞ্জার সাথে দেখা হওয়াতে। রঞ্জা বলে, কি আপনারা চলে এসেছেন? তখন শিমুল বলে যে, হ্যাঁ। রঞ্জা বলে, এগুলো আবার কি এনেছেন? তখন শিমুল বলে যে, আমরা তত্ত্ব এনেছি। রঞ্জা বলে, তত্ত্ব কি হবে, ওই বাড়ির তো কেউ আসেনি, আর তুমি তো ওই বাড়ির কেউ না, তাহলে তুমি তত্ত্ব এনেছো কেন? তখন বিপাশা বলে, কেন আমরা ওই বাড়ির বউ নয় বলে কি আমরা তত্ত্ব আনতে পারি না? আমরা সবাই পুতুলকে খুব ভালোবাসি, সেই জন্যই আমরা তত্ত্ব এনেছি। তখন রঞ্জা বলে, তাহলে এগুলো তত্ত্ব নয়, তোমরা গিফট দিচ্ছ, ওই বাড়ির লোক তাহলে তত্ত্ব পাঠায়নি? তখন সীসা বলে যে, হ্যাঁ ওই বাড়ির লোকই পাঠিয়েছে, এগুলো আমাদের দেয়া নয়, ওই বাড়ি থেকেই দেওয়া। এরপর তীর্থঙ্কর চলে আসে। তীর্থঙ্কর বলে যে, তোমরা এত দেরি করলে কেন, চলো, তোমাদের জন্য পুতুল ব্যস্ত হয়ে পড়েছে, সে তোমাদের কথা 100 বার বলছে। এরপর শিমুল আরে পুতুলের সাথে দেখা করতে যায়। শিমুল বলে যে, পুতুলদি তুমি আর মন খারাপ করো না, এই তো এবার তুমি অষ্টমঙ্গলাতে যাবে, আমি বলে দিচ্ছি তীর্থদাকে। এরপর শিমুল বলে যে, তীর্থদা তুমি তাড়াতাড়ি পুতুলদিকে নিয়ে যেও ওই বাড়িতে, ওই বাড়ির হয়ে আমি অষ্টমঙ্গলায় নিমন্ত্রণ করে দিচ্ছি। তখন রঞ্জা বলে যে, কেন, তুমি তো ওই বাড়ির কেউ নও, তাহলে তুমি কেন নিমন্ত্রণ করবে? তোমার তো ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি বললেই আমি কেন আমার দেওর আর নতুন যাকে পাঠিয়ে দেব? আমি কিছুতেই পাঠাবো না। তখন তীর্থঙ্কর বলে যে, বৌদি তুমি ওটা ওরকম ভাবে নিচ্ছ কেন, শিমুল তো ওই বাড়িরই লোক। তখন রঞ্জা বলে যে, ওই বাড়ির লোক নয়, ওই বাড়িতে যাতায়াত করে। এটা শুনে পুতুল বলে যে, তুমি সব সময় আমার বাড়ির লোকের দিয়ে কেন কথা শোনাও, আমি
আমি যাব ওই বাড়িতে, তুমি কোনো কথা বলবে না, আমার বর আছে, আমার বর বলবে। তখন রঞ্জা বলে এখন থেকেই তুমি বর করছো, তোমাকে কিন্তু আমার সাথেই থাকতে হবে, তুমি বেশি বাড়াবাড়ি করো না। সো বন্ধুরা, পুতুল যে রঞ্জার গায়ে হাত তুললো, এরপরেই কি রঞ্জা পুতুলকে টাইট দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।